বছর 8 বছরের একজন আল্লাহর গোলাম এক দোকানিকে যাইয়া 1 টাকা দিয়েছে। ও দোকানি ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? আল্লাহ থাকলে আমাকে দাও। সুবহানাল্লাহ। কি কয়? 1 টাকা হাতে নিয়ে দোকানিকে যাইয়া বলতেছে, ও দোকানওয়ালা ভাই, তোমার কাছে যদি আল্লাহ থেকে থাকে, যদি আল্লাহ থাকে আমাকে 1 টাকার আল্লাহ দাও। সুবহানাল্লাহ। এই রকম বলার পর ওই দোকানি তাকে জবাব দিলেন, এই শিশু, তোমাকে এই কথা কে শিখাইলো যে আল্লাহ বেচা কিনা হয়? তুমি 1 টাকা নিয়ে আল্লাহ কিনতে এসেছো, নিশ্চয়ই তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। ধমক দিয়ে তার হাত থেকে 1 টাকার কয়েনটাকে টান দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ধাক্কা মেরে ওই শিশুটিকে দোকানের সামনে থেকে বাহির করে দিয়েছে। এই রকম এক দোকান থেকে বিতাড়িত হওয়ার পর আরেক দোকানে যাইয়া বলল, ও দোকানি ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? থাকলে আমাকে আল্লাহ 1 টাকার আল্লাহ দাও। এই রকম বলার পর আরেক এই দোকানিও তার সাথে সেম ব্যবহার করেছে। আরেক দোকানে গিয়েছে, যাইয়া দাঁড়িয়ে আছে চুপচাপ। ওই দোকানদার বলতেছে, কি ব্যাপার ও শিশু, তুমি কি কিছু কিনতে এসেছো? ছোট বাচ্চা তখন দোকানের সামনে। দোকানদাররা দেখে বড় খুশি হয়, মনে হয় কিছু একটা নিতে এসেছে। হাতে টাকা আছে বলে, হয় 1 টাকা আছে। 1 টাকা দিয়ে কি করবে? বলে, আমি আল্লাহ কিনতে এসেছি। সুবহানাল্লাহ। কি কিনতে এসেছি? আল্লাহ। এইরকম দৌড়াইতে 1 টাকা নিয়ে তিনি আল্লাহ তালাশ করে। এইরকম আমাদের দুনিয়ায় এমন কিছু আল্লাহওয়ালা আছে, আল্লাহর গোলাম আছে, রিক্সা চালায় আল্লাহরে তালাশ করে। আছে না নাই? রিক্সা চালায় মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে অহরহ মাওলা পাকের জিকির চলতেছে। আমি এক সময় এক রিক্সাওয়ালার রিক্সায় উঠেছিলাম। ওঠার পর জিজ্ঞাসা করলাম, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করে কেন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছো? কারণ কি? তোমাকে তো মানুষ পাগল বলবে, পাগল। ওই লোক বললেন, আমাকে পাগল বলুক আর যাই বলুক, আমার মাওলা পাকের জিকির আমার অন্তরে ঢুকেছে। এই জিকির থেকে আমি বিতাড়িত হতে পারবো না। এইরকম আল্লাহর তালাশ করে নেওয়ালা কিছু আল্লাহওয়ালা আছে, যারা সব সময় শ্বাসে প্রশ্বাসে মাওলা পাকের জিকির করে থাকেন। ওই শিশু যাইয়া বললেন, আমাকে আল্লাহ দেন, আমি 1 টাকার আল্লাহ কিনবো। এই কথা বলার পর 40টা দোকানে এইরকম ভাবে একটার পর একটা গিয়েছে। কয়টা? 40টা দোকান অতিক্রম করার পর ওই শিশুটি একজন বৃদ্ধ মানুষের দোকানের সামনে যাইয়া দাঁড়িয়ে আছে, ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কত মানুষ কত কিছু বলে মা বাবার নাম তুলে তুলে গালি দিয়েছে, কত মানুষ ধমক দিয়েছে, কত মানুষ ধাক্কা মেরে দাঁড়িয়ে দিয়েছে। এই রকম ভাবে ওই ছেলেটি 7-8 বছরের একটি ছোট্ট শিশু এইরকম নৈরাশ হয়ে একজন মুরব্বীর সামনে যায়, দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। মুরব্বী বাবা ডেকে বলতেস, ও বাজান, তোমার কি লাগবে? কেন এসেছো? কেন তোমার মন খারাপ? তোমার মা কি তোমাকে বকেছে, গালি দিয়েছে, বাবাই ধমক দিয়ে দাঁড়িয়ে দিয়েছে? কেন তুমি কাঁদছো? কান্না জড়িত কণ্ঠে ওই শিশুটি চিৎকার মেরে বলে, ও চাচা, আমার তো বাবা এই দুনিয়ায় নাই, একমাত্র আমার মা ছাড়া আমার দুনিয়ায় আর কোনো আপনজন নাই। বলে, তাহলে তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো, দাঁড়িয়ে আছো কেন বলো? ওই শিশুটি চিৎকার মেরে বলে, আমার মা আমাকে খাওয়ায়, আমার মা আমাকে গোসল করায়, আমার মা আমাকে পড়ালেখা করায়, সমস্ত কিছু আমার দেখাশোনা করে আমার মা। ওই মা আজকে কয়েকদিন অসুস্থ, আমার খাবার নাই, পেটে ক্ষুধা, আমার পকেটে টাকা নাই, আমার মায়ের জন্য চিকিৎসা করাতে পারি না। আজকে চিকিৎসার জন্য হাসপাতাল ভর্তি করিয়েছি। ওইখানে ভর্তি করানোর পর ডাক্তার আমাকে টাকার জন্য বলেছে, আমি টাকা দিতে পারি নাই। যখন টাকা দিতে পারি নাই, তখন ডাক্তার সাহেব আমাকে ডাক দিয়ে বলেছে, তুমি আল্লাহকে ডাকো, তোমাকে বা তোমার মাকে বাঁচাইলে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। বাচ্চা শিশু মানুষ, সে কি এটা বুঝে? ছোট মানুষ আল্লাহ বাঁচাইতে পারে বলছে, এই জন্য আমি বাজারে এসেছি আল্লাহ কিনতে। সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে, আমাকে ডাক্তার বলছে আমার মারে বাঁচাইতে পারলে একমাত্র কে? আল্লাহ বাঁচাইতে পারে।
আর কেহ বাঁচাইতে পারে না। যেহেতু চিকিৎসা নাই, টাকা না থাকলে আমাদের দেশে চিকিৎসা হয়। অপারেশন থিয়েটারে গিয়া টাকা জমা দেন, কাউন্টারে না হয় অপারেশন হবে না, আসেনি? হ্যাঁ, চিকিৎসা টাকা ছাড়া হবে না। ঔষধের দোকানে যান, ঔষধ কোনো কিছুই টাকা ছাড়া কেনা সম্ভব নয়। ছেলেটি যখন দোকানে হসপিটালে ডাক্তারের কাছে তার মাকে ভর্তি করায়, তার মাকে টাকা দিতে পারে নাই, চিকিৎসার খরচ চালাইতে পারে নাই। এই জন্য ডাক্তার বলে দিয়েছে, ও শিশু, তোমার মাকে টাকা ছাড়া এখানে চিকিৎসা করানো সম্ভব নয়, তুমি বরং আল্লাহকে ডাকো, আল্লাহ একমাত্র তোমার মাকে বাঁচাতে পারে। আর এই কথা শোনার পর আমি বাজারে যাইয়া এই পর্যন্ত 40টা দোকানে আল্লাহ তালাশ করেছি, আমি কোনো দোকানই আমাকে সঠিক জবাব দেয় না তাদের কাছে আল্লাহ আছে কিনা। এখন আপনি আমাকে বারবার জিজ্ঞেস করছেন, চাচা, মুরব্বী চাচা, আপনার কাছে কি আল্লাহ আছে? শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞাসা করি, শেষবারের মতো আপনাকে জিজ্ঞাসা করি, আপনার কাছে কি আল্লাহ আছে? মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা, তুমি যেই আল্লাহকে তালাশ করতেছো, ওই আল্লাহ তো কিনতে পাওয়া যায় না। তবে তুমি জিজ্ঞেস করেছো আমার কাছে কি আল্লাহ আছে, আমি বলবো হ্যাঁ, অন্য দোকানদারের মতো তোমাকে তাড়িয়ে দেব না, দূর দূর করে ধাক্কা মেরে সরিয়ে দেব না। আমি বলবো আমি যেহেতু আল্লাহর একজন গোলাম, আমি বলবো অবশ্যই আমার কাছে আল্লাহ আছে। তবে তোমার মায়ের চিকিৎসার জন্য আমি আল্লাহর তরফ থেকে কিছু ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহ অবশ্যই আছে। আসলে কেউ জিজ্ঞাসা করলে আপনার কাছে আল্লাহ আছে, আপনার জবাবটা কি? বলেন নাই। ইমানদারের কাছে আল্লাহ নাই, তাহলে কার সাহায্যে চলেন আপনি? অবশ্যই আছে। দোকানিরা বুঝতে পারে নাই, তাকে তাড়িয়ে দিয়েছে, কেউ সঠিক জবাবটা দেয় নাই। একজন বললেন, হ্যাঁ অবশ্যই আমার কাছে আল্লাহ আছে, দাও, তোমার 1 টাকা দাও। 1 টাকা দিলে পানির বোতল থেকে 1 গ্লাস পরিমাণ পানি তাকে দিয়ে দিলেন, যাও, আল্লাহ এই পানির উসিলায় তোমার মাকে মাফ করে দেবে। এই পানি নিয়ে দৌড়িয়া শিশুটা একটা সান্ত্বনা পেয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছায়। পৌঁছানোর পর তিনি সব সময় কি নিয়ে আসছে বলেন তো? তার সান্ত্বনাটা কি? তিনি কিনতে গিয়েছিলেন কি? আল্লাহ। এখন পানি দিয়ে মুরব্বী বলছে আল্লাহ তোমার মাকে বাঁচাবে, তখন তার ভিতরে এখন কি আছে? সে বলতেছে, মনে করতেছে এটাই কি আল্লাহ। আল্লাহ যেহেতু বাঁচাইব, তাহলে এটাই আল্লাহ, আমি আল্লাহ নিয়ে এসেছি, এখন আমার সঙ্গে আছে কে? এই শিশুর ধারণা, শিশুর ইয়াকিন, ঈমান, আমার সাথে আছে আল্লাহ, অবশ্যই এখন আমার মা সুস্থ হবে, বিশ্বাস। তিনি দৌড়াইয়া হসপিটাল গিয়ে একদিন রইলেন। এর পরদিন হাসপাতালে স্পেশাল ডাক্তারদের আসা হলো। স্পেশাল কিছু ডাক্তার মাঝে মধ্যে কি করেন, হসপিটালে আসেন, আইসা বুক মিটিং করেন, এটা সেটা করেন, পরামর্শ করেন, বড় ভয়ঙ্কর যে রুগীগুলো এদের করে দেখেন, এদের ব্যাপারে কথাবার্তা বলেন, জানাশোনা করেন, চিকিৎসা করেন। তার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, অপারেশন করিয়ে তারপর অপারেশনের খরচের, ঔষধের সমস্ত বিলগুলো ওই মহিলার হাতে ধরিয়ে দিলেন। মহিলা দেখলেন প্রায় 5-6 লাখ টাকার বিল। মহিলা দেখে বলছে, আমি তো বাঁচার প্রয়োজন ছিল না। কি ছিল না? আমার বাঁচার প্রয়োজন। আমি সাহায্য নিয়ে, ভিক্ষা করে, পরিশ্রম করে, কষ্ট করে, মানুষের বাড়িতে কাজ করে আমার একটা সন্তানকে লালন পালন করি, আর আমার হাতে 5-6 লাখ টাকার বিল ধরাই দিয়েছেন। আমার চিকিৎসা করতে কইছে কে? মহিলা ডাক্তারদেরকে বলতেছে। ওই ডাক্তাররা বলে, হ্যাঁ আপনার কোনো টেনশন নাই, ওই একজন চাচা, মুরব্বী চাচা আইসা সমস্ত খরচগুলো আপনার বহন করেছে এবং আপনার চিকিৎসা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি এখন সুস্থ। বলে ধন্যবাদ। বলে ধন্যবাদ আমাকে নয়, বুড়া চাচাকে দেন। বুড়া চাচার কাছে গেলে ওই বুড়া চাচা বলতেছে, তোমার ছেলে আল্লাহ কিনতে গিয়েছিল, আল্লাহ আনতে গিয়েছিল, এখন ওই ছেলেকে তুমি ধন্যবাদ দাও। যদি সে আল্লাহর সন্ধানে বের না হইতো, তাহলে তুমি সুস্থ হতে পারতে না। আল্লাহর সাথে থাকলে কি হয়? আল্লাহর সাথে থাকলে কি হয়, এটার একটা উদাহরণ। আল্লাহর সাথে থাকলে বিশ্বাস যদি এমন হয়, কঠোর হয়, কঠিন হয়, শক্ত হয়, মজবুত হয়, যে আমার বিশ্বাস মজবুত, আমার ভেতরে আল্লাহ আছে, আমার কাছে আল্লাহ আছে, আল্লাহর সাহায্য আছে, অবশ্যই হ্যাঁ তার ভিতরে ধৈর্য আজ থাকে কিনা
ধৈর্য থাকে। আর ধৈর্য যার ভিতরে আসে, আল্লাহ তাআলা বলেছেন কি, তার জন্য সুসংবাদ। সুসংবাদটা এটাই, তার সাথে আল্লাহ আছেন, আর ওখানে গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। দুইটা মহা পুরস্কার। বড় পুরস্কার হলো কি, এক নাম্বার এই দুনিয়ায় আল্লাহ তার সাথে থাকেন, আর ওখানে শেষ বিচারের বেলায় আল্লাহ তাআলা বিচার না করে তাকে জান্নাত দান করবেন। এই দুইটা মহা পুরস্কার কার? ধৈর্যশীলদের জন্য, ধৈর্যশীলদের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধৈর্য, যেই কোনো বিপদের সময়, কয়টা বিষয় শুনলাম আমরা? এক নম্বরে ভয়, দুই নম্বরে ক্ষুধা, তিন নম্বরে জান মাল, তারপরে ফসল ফলাদি, এগুলার ক্ষতি হবে, তখন আমরা কি করব? ধৈর্য ধারণ করব। তখন কি করব? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করব কার জন্য? আল্লাহর জন্য। তারপরে আরেকটি আয়াত আমি পড়েছিলাম, এর পরের আয়াতটা হয়